সাল ২০২৫ মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আজকে কিন্তু সেটাই নিয়ে আলোচনা করব। কারণ নতুন বছর যখন আসে তখন প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু নতুন আশা নতুন উমিদ জাগতে থাকে যে আগের সালটা যেভাবে যাক না কেন নতুন যে সালটা আসছে সেটাতে যেন আমার সমস্ত মনের ইচ্ছে যেন পূরণ হয়, আমার সমস্ত স্বপ্নগুলো যেন পূরণ হয়। তাই আমি তারাশঙ্কর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব মিথুন রাশির ২০২৫ সাল কেমন কাটতে চলেছে। সেটা হবে নবগ্রহের এক্সপেক্টে এবং গ্রহ গোচরের অনুসারে। তো দেখব যে ২০২৫ সাল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা আশাব্যঞ্জক হতে চলেছে। কারণ এই বছর আপনি আপনার কেরিয়ার, আপনার হেলথ, আপনার স্বাস্থ্য এবং রিলেশনশিপের জায়গায় অনেক পরিবর্তন কিন্তু এই বছর আপনি লক্ষ্য করবেন। কারণ যেটা আপনি আশাই করেননি হঠাৎ করে সেখান থেকে আপনার প্রাপ্তি কিন্তু এই বছর হতে পারে। কারণ বিশেষ করে পরিবর্তনটা লক্ষ্য করবেন কেরিয়ারের বিষয়ে। কর্মক্ষেত্রে যেখানে আপনি এক্সপেক্টই করেননি হঠাৎ করে সেই জায়গায় কর্মপ্রাপ্তি, যেটা কখনো মনে মানে আপনার ভাবনাই আসেনি যে আপনি ওখানে কর্ম পাবেন, হঠাৎ করে সেখানে কিন্তু কর্মপ্রাপ্তি হতে পারে। আর যেখানে আপনি আশা করে বসেছিলেন অনেক দিন ধরেই যে না আমি এখানে আমার যেন কর্মপ্রাপ্তি হয় বা এখান থেকে আপনি যেটা এক্সপেক্ট করছিলেন কোনো বিষয় নিয়ে সেটা কিন্তু পেতে কিন্তু এই বছর ডিলে ফেস করাবে। বা ধরুন যে বিজনেসে আপনার নামারই কথা নয়, আপনি কখনো ভাবেননি, হঠাৎ করে দেখলেন সেই বিজনেসে আপনি এই বছর নেমে যেতে পারেন এবং সেখান থেকে আনএক্সপেক্টেড গেইন কিন্তু আপনার এই বছর হতে পারে। তাই মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জীবনের সব ক্ষেত্রেই এই বছর কিন্তু আপনারা হঠাৎ পরিবর্তন আপনি কিন্তু পরিলক্ষিত করবেন, যেটা আপনি ভাবেননি যে কি করে এটা হয়ে গেল, আমি তো এটা আশাই করিনি, এটা তো মনেই আমার আসেইনি, কি করে এই পরিবর্তন আসলো। এই ধরনের কিন্তু সিচুয়েশন কিন্তু এই বছর আপনাদের সৃষ্টি হবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি কিন্তু এই বছরই কিন্তু আপনাদের রাশির উপর দিয়ে গোচর করবে। তাই মে মাসের পর কিন্তু আপনার লাইফে আনএক্সপেক্ট গেইন দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি। আপনি এই সময় আপনার যে ঊর্ধ্বতন কর্মের জায়গায় ঊর্ধ্বতন ব্যক্তি বা আপনার সিনিয়রদের ফুললি সাপোর্ট পাবেন এবং কেরিয়ারে বড় পরিবর্তন কিন্তু মে মাসের পর আপনি পরিলক্ষিত করবেন। তাছাড়া এই সময় আপনার কিন্তু কোনো গুরু বা আপনার আম কোনো টিচার বা কনসালটেন্টের আপনি পূর্ণ সহায়তা পাবেন বা লাইফে কোনো গুরুর দেখা কিন্তু এই সময় আপনার মিলতে পারে। তাই বিশেষ করে মে মাস বা জুন মাসের পর থেকে কিন্তু কেরিয়ারের জায়গাটা লাইফের ক্ষেত্রে, ইভেন্টের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো দেখাচ্ছে। তাছাড়া কিন্তু বছরের যে শুরুর মাসগুলো বিশেষ করে মার্চ, এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাদের লাইফে কিন্তু একটু কাজের প্রেশার থাকবে। এই সময় কিন্তু আপনাদের একটু হার্ড ওয়ার্ক একটু বেশি করতে হবে। আপনি যে ফলটা আশা করছেন কাজের জায়গায় বা জীবন ক্ষেত্রে সেই ফলের আশানুরূপ ফল পেতে কিন্তু একটু বাধার সৃষ্টি হবে। তবে আপনাকে কিন্তু হার মানলে চলবে না। আপনি যদি এখানে হার মেনে নেন বা পেশেন্স না রাখেন তাহলে কিন্তু আপনি এখানে লস করবেন। তাই মে জুনের পর দেখবেন আপনাদের লাইফে হঠাৎ করে পরিবর্তন আসবে এবং আপনার আনএক্সপেক্টেড গেইন কিন্তু অপেক্ষা করছে। তাই আপনাকে এই সময় সংঘর্ষ করতে হবে শুরু কয়েকটা মাস, হাল ছাড়লে হবে না। আপনি যদি ময়দান ছেড়ে পালিয়ে যান, আপনি যদি নতুন কিছু না স্টার্ট আপ করেন ভয়ে যে আমার লাইফে সংঘর্ষ আসছে আমি কিছু শুরু করব না, তাহলে কিন্তু আপনার এই সালটা কিন্তু নরমালি যাবে। যদি আপনি লাইফে রিস্ক নেন, পেশেন্স রাখেন, পরিশ্রম করেন, মেয়ের পর কিন্তু দেখবেন লাইফে হঠাৎ পরিবর্তন, আনএক্সপেক্টেড গেইন কিন্তু আপনার জন্য এই বছর অপেক্ষা করছে। বিজনেসের দৃষ্টিকোণ থেকে কিন্তু বিশেষ করে এই বছর মে মাসের পর আপনি নতুন কোনো বিজনেস এই বছর আপনি কিন্তু নতুন কোনো বিজনেসে পা দিতে পারেন। তো আর যারা অলরেডি বিজনেসে আছেন তাদের কিন্তু বিজনেসের জায়গায় কিন্তু গ্রোথ দেখাচ্ছে এবং তারা নতুন কোনো শাখা বা নতুন কোনো ব্রাঞ্চ অফিস বা নতুন কোনো জায়গায় বিজনেসে প্রসার করার জন্য সেই কথা ভাববেন এবং সেটা করবেন বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন। এবং মে মাসের পর কিন্তু আপনার বিজনেস বা আপনার বিজনেসের মার্কেটিংটাকে ইনক্রিজ করার জন্য আপনি সোশ্যাল মিডিয়ার থ্রু বা মার্কেটিং এর থ্রু আমদানি ইনক্রিজ করার কথা কিন্তু আপনি ভাববেন। অনেক মিথুন রাশির জাতক জাতিকারা এই বছর কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু মানে ইনকাম করার কথা অনেকে ভাববেন এবং এনগেজমেন্টটা সোশ্যাল মিডিয়ায় মিথুন রাশির জাতক জাতিকাদের এই বছর অনেক বাড়বে। অনেকে ভাববেন যে ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিল বানিয়ে ইনকাম কিভাবে করা যায় বা কোনো ধরনের ইউটিউবে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েট করে কিভাবে তার বিজনেসকে প্রমোট করা যায় বা নিজের একটা সোশ্যাল মিডিয়ায় ইমেজ তৈরি করা যায় বা সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে আর্ন করা যায় সেইটার কথা ভাববেন এবং আপনারা এই বছর কিন্তু করবেন। তবে মে মাসের পর থেকে আপনাদের আমদানি এবং রপ্তানির জায়গাটা কিন্তু ইনক্রিজ দেখাচ্ছে। যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের জন্য কিন্তু এই সাল আরো ভালো হতে চলেছে। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো আপনি আপনার এফোর্টটা এই বছর আরেকটু বাড়িয়ে দিন। আগেই বলেছি আনএক্সপেক্টেড রেজাল্ট কিন্তু এই বছর আপনাদের মিলতে পারে। বিশেষ করে এপ্রিল থেকে আগস্ট গ্রেট টাইম। এই সময় শুধু এফোর্টটা একটু আপনাদের বাড়াতে হবে। রেজাল্ট আপনি যেটা আশাও করেননি সেই রেজাল্ট কিন্তু আপনাদের এই বছর মিলতে পারে।
তো বিশেষ করে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য কিন্তু এই বছর গ্রেট সাল। তবে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু বাড়িতে যে কোনো ধরনের পারিবারিক ঝামেলা কিন্তু ঘটতে পারে। বাড়ির যে বাতাবরণটা কিন্তু আপনাকে চিন্তায় ফেলবে আপনাকে, বা এই সময় আপনি যে কোনো ধরনের খারাপ কোনো খবর এই সময় কিন্তু আপনার মিলতে পারে, যেটা আপনার দুশ্চিন্তার কারণ হবে। তাই সেপ্টেম্বর থেকে নভেম্বর কিন্তু পারিবারিক কলহ বা পারিবারিক মতানৈক্য এই ধরনের সিচুয়েশনের জায়গাটা কিন্তু তৈরি করবে। লাভ রিলেশনশিপের কথা বললে কিন্তু বিশেষ করে যারা রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের দিকে একটু রিলেশনশিপের জায়গাটা একটু প্রবলেম হতে পারে। তবে যারা সিঙ্গেল তাদের কিন্তু জুন মাসের পর থেকে লাইফে নতুন কেউ আসতে পারে এবং তার সঙ্গে আপনার ক্লোজনেস রিলেশনশিপের জায়গাটা কিন্তু আরো গাঢ়ত্ব হবে এবং গাঢ় দেখাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই বছর একটু সাবধানে থাকারও কিন্তু বছর, কারণ দেখবেন লাইফে হঠাৎ হঠাৎ করে আনএক্সপেক্টেড চেঞ্জ আসবে এই বছর। এই বছর কিন্তু দেখবেন অনেক মানুষ আসবে যেটা বাইরে থেকে যাদের দেখতে অনেকটা গ্ল্যামারাস, আপনি তাদের প্রতি আকর্ষিত হন বা তারা আপনাদের লাইফে আসবে এবং আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলবে, আপনার সঙ্গে বন্ধুত্ব জমানোর চেষ্টা করবে। তবে আপনি কিন্তু ভেবে চিন্তে ডিসিশন নেবেন, ভেবে চিন্তে ওদের ফাঁদে পা দেবেন, বা ভেবে চিন্তে কিন্তু এই বছর আপনি ওদের সঙ্গে বন্ধুত্ব করবেন, না হলে কিন্তু যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। তো এই জায়গাটাও কিন্তু খেয়াল রাখবেন যে আনএক্সপেক্টেড পরিবর্তন বিভিন্ন ধরনের হতে পারে। এবং মে জুনের পর থেকে কিন্তু আপনার, যদি আপনি আর্থিক স্থিতির কথা বলেন, মে জুনের পর থেকে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আরো গুড, মানে আরো ভালো হতে থাকবে। এবং আপনারা এই সময় বিশেষ করে কোনো লং ডিস্টেন্স ট্রাভেল বা কোথাও ঘুরতে যেতে পারেন পরিবারের সবাই একসঙ্গে মিলে, বা আপনি আপনার স্পাউস একসঙ্গে মিশে কোয়ালিটি টাইম এই সময় কিন্তু স্পেন্ড করতে পারেন। তাই আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু মে জুনের পর কিন্তু ভালো দেখাচ্ছে। লং ডিস্টেন্স ট্রাভেল এই বছর হবে, বিশেষ করে মে মাসের পর কোথাও ধর্মক্ষেত্রে বা বিশেষ করে মানে ধার্মিক স্থানে বা কোথাও আপনারা এই সময় ঘুরতে যেতে পারেন। বিশেষ করে সন্তানের কথা যারা ভাবছিলেন বা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছিলেন বা বেবি প্ল্যানিং এর কথা ভাবছিলেন, তাদেরও কিন্তু সেই স্বপ্ন এই বছর পূরণ হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। পরিবারে নতুন কোনো সন্তান এই বছর কিন্তু আসতে পারে, বিশেষ করে মে মাসের পর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতির আপনাদের রাশিতে আসবে এবং আপনাদের 5th হাউসকে দৃষ্টি দেবে। আপনার নলেজ গেইন আপনার সন্তানের জায়গাটাই কিন্তু বৃদ্ধি করাবে। তাই বিশেষ করে মে মাসের পর কিন্তু জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে। স্বাস্থ্যের কথা বললে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের যাদের এজেড পার্সন আফটার 40, তাদের কিন্তু এই বছর বিশেষ করে তাদের পার্সোনাল হেলথে কিন্তু খেয়াল রাখা উচিত। বিশেষ করে যারা এজেড পার্সন তাদের এই বছর কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, হাড়ের ব্যথা এই ধরনের কিন্তু সমস্যা বাড়তে পারে। তারা কিন্তু এই বছর এই সমস্যায় ভুগবেন এবং বাড়বে। সেকেন্ডলি যারা মানে ওভারঅল যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের পার্সোনাল হেলথে যেমন এই বছর খেয়াল রাখা উচিত, কারণ এই বছর যদি আপনি প্রপারলি এক্সারসাইজ না করেন, কারণ এই সাল হচ্ছে মঙ্গলের সাল, তাই এই বছর যদি এক্সারসাইজ না করেন, একটু মেডিটেশন বা স্পিরিচুয়ালিটির দিকে যদি না জানেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশনের আপনি শিকার হতে পারেন। তাছাড়া অনেক মিথুন রাশির জাতক জাতিকারা এই বছর স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার প্রতি আকর্ষিত হবে। তাই এই বছর সকালে ভোরে উঠুন, এক্সারসাইজ করুন, কারণ মঙ্গলের সাল। তাহলে কিন্তু দেখবেন আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন সব ক্লিয়ার হয়ে গেছে। আপনার শরীর ভালো থাকবে, হেলথ ভালো থাকবে, প্রপার ডায়েট নিন, হেলথি ডায়েট নিন, টাইমে খাবার খান, সেটা আপনাদের জন্য ভালো হবে। তো কি প্রতিকার করবেন, কি করলে আপনার এই বছরটা আরো ভালো যেতে পারে? সবার প্রথম বলবো, আগেই যেরকম বললাম, যেহেতু মঙ্গলের সাল, প্রতিদিন ভোরে উঠুন, ভোরে উঠে এক্সারসাইজ করুন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি যদি বলেন, ভোরে উঠে সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, সূর্য প্রণাম করুন, সেটাও আপনাদের জন্য এফেক্টিভ হবে। পারলে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, সব ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন সব থেকে আপনি নিজাত পাবেন। বিষ্ণুর সহস্রনাম এবং গণেশজিকে দুর্বা অর্পণ করুন, সেটাও কিন্তু আপনাদের জন্য এফেক্টিভ হবে। এবং পারলে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র চ্যান করুন, এটাও আপনাদের জন্য এফেক্টিভ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনার এই বছর যে মনের ইচ্ছে, সেই মনের ইচ্ছেটা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আপনার সেই মনের ইচ্ছে ডিভাইন মা এবং মহাদেব এবং জগন্নাথ যাতে আপনার সমস্ত মনের ইচ্ছে পূরণ করে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ, রাধে রাধে, হর হর মহাদেব।